বন্ধুরা, আমাদের জীবনে প্রতিটি মানুষই কিছু না কিছু স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মধ্যে দূরত্ব অনেক। আজ আমি আপনাদের দেখাবো একজন সাধারণ ছাত্রের গল্প, যার হাতে ছিল সীমিত সুযোগ, সীমিত সম্পদ, কিন্তু ছিল অবিচল বিশ্বাস। এই গল্পটি শুধু অনুপ্রেরণার নয়, এটি আপনাকে শেখাবে পরিকল্পনা, ধৈর্য এবং অধ্যবসায়ের শক্তি। চলুন শুরু করি রাহুলের গল্প দিয়ে। গ্রামীণ জীবন ও স্বপ্ন। রাহুল জন্মেছিল পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামের দরিদ্র পরিবারে। বাবা কৃষক, মা গৃহিণী। ছোটবেলায় সে স্কুলে ভর্তি হয়, যেখানে শিক্ষক সংখ্যা খুব কম এবং সুযোগ সীমিত। তবুও রাহুলের মনে একটি স্বপ্ন জন্মায়, ইঞ্জিনিয়ার হওয়া। সে জানতো বড় শহরের কলেজে ভর্তি হওয়া আর উচ্চশিক্ষা পাওয়া কঠিন, কিন্তু তার ভেতরে ছিল অদম্য ইচ্ছা। প্রথম বাধা ও সংগ্রাম। রাহুলের পরিবার আর্থিকভাবে খুব দুর্বল। শিক্ষার খরচ জোগানোই ছিল চ্যালেঞ্জ। তবে রাহুল হাল ছাড়ে না। সে সিদ্ধান্ত নেয় গ্রামের ছোট ছোট বাচ্চাদের টিউশনি দিয়ে নিজের পড়াশোনার খরচ যোগ করবে। দিনে স্কুল, বিকেলে টিউশনি, রাতে নিজে পড়াশোনা। ক্লান্তি, অভাব সব কিছু তার পথে থাকলেও সে হার মানে না। কঠোর পরিশ্রম ও আত্মনিয়ন্ত্রণ। রাহুল প্রতিদিন 10-12 ঘন্টা করে পড়াশোনা করত। বন্ধুদের খেলা বা বিনোদন নয়, তার একটাই লক্ষ্য, ইঞ্জিনিয়ারিং ভর্তি। রাতের আলোতে বই পড়া, পুরনো প্রশ্নপত্র সমাধান, অনলাইন ভিডিও ও নোট ব্যবহার। এরপরে সে শিখল পরিশ্রমই সত্যিকারের সমাধান। প্রথমবার ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষায় সে ফেল করে। আত্মবিশ্বাস কমে যায়। আশেপাশের মানুষদের সমালোচনা শুনতে হয়, কিন্তু রাহুল বুঝতে পারে ব্যর্থতা মানেই শেখার সুযোগ। সে আবার শুরু করে। দ্বিতীয় চেষ্টায় সাফল্য। দ্বিতীয়বারের প্রচেষ্টায় সে জি মেইনসে উচ্চ র্যাঙ্ক পায়। কলেজে ভর্তি হওয়া মানে শুধু শিক্ষার সুযোগ নয়, নিজের আত্মবিশ্বাসের পরীক্ষাও। রাহুল শিখল পুনরায় চেষ্টা করা এবং অধ্যবসায়ী চূড়ান্ত চাবিকাঠি। কলেজ জীবন ও কেরিয়ার তৈরি। কলেজে ভর্তি হওয়ার পরেও চ্যালেঞ্জ কমে যায়নি। ক্লাসের চাপ, প্রজেক্ট, পার্ট টাইম কাজ। রাহুল ধীরে ধীরে শুরু করে টাইম ম্যানেজমেন্ট, স্ট্রেস কন্ট্রোল এবং সামাজিক যোগাযোগ দক্ষতা। এই অভিজ্ঞতা তাকে তৈরি করল সফল ক্যারিয়ারের জন্য। বাস্তব জীবনের উদাহরণ। একবার কলেজে বড় প্রজেক্টের সময় রাহুল টিমে দ্বন্দ্ব হয়। সে ভয় পায়, আত্মবিশ্বাস কমে যায়, কিন্তু তিনি সমস্যার সমাধান শিখে এবং টিমের সাথে মিলেমিশে কাজ করে। প্রজেক্ট সফলভাবে শেষ করেন। এই অভিজ্ঞতা তাকে শেখায় ভয়কে সরাসরি মোকাবিলা করলে আত্মবিশ্বাস করে। আত্মবিশ্বাস বাড়ানোর কৌশল। ছোট ছোট জয় অর্জন, ইতিবাচক চিন্তাভাবনা, প্রস্তুতি আগে থেকে নেওয়া, ব্যর্থতাকে শিক্ষক হিসেবে গ্রহণ করা, শরীরের ভাষা ব্যবহার করা, পজিটিভ মানুষের সাথে থাকা। বাস্তব অনুশীলন। ক্যারিয়ার গড়ার পরিকল্পনা। রাহুল বুঝল স্বপ্ন পূরণ করতে হলে পরিকল্পনা থাকা জরুরি। লক্ষ্য নির্ধারণ, সময়সূচি তৈরি, নিয়মিত মূল্যায়ন, দক্ষতা বৃদ্ধি। অনুপ্রেরণামূলক বার্তা। যদি রাহুল করতে পারল, তুমি কেন পারবে না? স্বপ্ন দেখো, চেষ্টা করো, ধৈর্য ধরে থাকো।
সফলতা তখনই আসবে। বন্ধুরা, আজকের গল্প থেকে শিখেছি স্বপ্ন ও পরিশ্রম মিললেই অসাধারণ সাফল্য সম্ভব। যদি এই ভিডিওটি তোমাকে অনুপ্রাণিত করে, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং শিক্ষা টু সাকসেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কমেন্টে লিখো, আমি স্বপ্ন পূরণ করব।